বন্ধুরা, আমরা আজকে জাফলং যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সিলেট মাজার গেট থেকে একটা লেগুনা নিলাম। সে আমাদেরকে জাফলং নিয়ে যাবে, ঘোরা শেষে বাসায় দিয়ে যাবে। ভাড়া মাত্র 1500 টাকা। দেখতে দেখতে আমরা জাফলং 0 পয়েন্টে চলে আসলাম। এখানে এসে একটি লেখা দেখে আমার মন ভীষণ খারাপ হয়ে গেছে। এখানে নাকি ড্রোন উড়ানো যাবে না। তারপরে আমি ভিতরে ভিতরে একটি চান্স খুঁজতেছিলাম, সুযোগ পেলে উড়িয়ে দিব। আমি ভাবতে ভাবতে আমার বন্ধুরা একটি ডিঙি নৌকা ভাড়া করে ফেলল। আমাদের 6 বন্ধুকে বায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য নদীর ওপারে নিয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা ঘোরার পরে আবার এপারে এনে নামিয়ে দিবে। ভাড়া 600 টাকা। নৌকায় বসে কেউ কথোপকথন নিয়ে ব্যস্ত, কেউ ফেসবুক লাইভ নিয়ে ব্যস্ত, কেউ মোবাইলে প্রিয় মানুষের সাথে কথা নিয়ে ব্যস্ত, কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ নিয়ে ব্যস্ত। জাফলংয়ের মূল আকর্ষণ হল এই পিয়াইন নদী ও এর স্বচ্ছ জল। দূর থেকে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড়ের শৃঙ্গ, যেখান থেকে নেমে আসছে পাহাড়ি ঝর্ণা। নদীর জলে দাঁড়িয়ে থাকা নৌকা, পাথর সংগ্রহ করা মানুষ আর পাহাড়ের সবুজ ছায়া একত্রে সৃষ্টি করে অপার্থিব দৃশ্য। সিলেট বিভাগের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। জাফলং শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত চিত্র। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাগুলোর শব্দ শুনতে পাবেন জাফলংয়ে দাঁড়িয়েও। বর্ষায় এই ঝর্ণা হয়ে ওঠে দুর্দান্ত রোমাঞ্চকর দৃশ্য। জাফলংয়ের নদী পাড়ে দেখা যায় পাথর সংগ্রহের দৃশ্য, যা একদিকে জীবন সংগ্রামের চিত্র, অন্যদিকে পর্যটকদের জন্য একটা ব্যতিক্রম অভিজ্ঞতা। বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের নৌকা পাড়ে চলে এসেছে। এবার আমাদের নামার পালা। নৌকা থেকে নেমেই আর দেরি না করে ড্রোনটা উড়িয়ে দিলাম, মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপর থেকে দেখার জন্য। বন্ধুরা, কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে প্রকৃতি নিজেই কথা বলে, যেখানে ঝর্ণার জলে বাজে সুরের মায়া, বাতাসে ভেসে বেড়ায় শান্তির ঘ্রাণ? আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের এক স্বপ্নঘেরা প্রাকৃতিক রত্নে, সিলেটের মায়াবী ঝর্ণা। এখানে শুধু জল পড়ে না পাহাড় থেকে, পড়ে যেন প্রকৃতির হৃদয়ের সুর। মনের গভীর থেকে উঠে আসে এক প্রশান্তির ঢেউ। চলুন মায়াবী ঝর্ণার অপার সৌন্দর্যে একটু ডুবে যায় আমরা।